দেখছি অনেক জায়গায় দেখছি যে ভিডিওতে দেখছি বা ইউটিউবে দেখছি যে এটা করা অনেক লাভজনক। তারপরে আমি নিজেও একটু ক্যালকুলেশন করলাম, যে দেখলাম যে প্রতি হাঁস প্রতি কতটুকু করে পড়ে বা কয় টাকা খরচ পড়ে আর কয় টাকা আমি বিক্রি করতে পারতেছি। তো যার আমার কাছে মনে হলো যে না, ভালো একটা প্রফিট করা সম্ভব। পরবর্তীতে আমার নিয়ত আছে, এটা তো থাকবেই, প্লাস পাশাপাশি আরও দুইটা করার ইচ্ছা আছে। এখন 400 আছে, আমার সামনে নিয়ত আছে 3000 উঠানোর। আশা করি 1 লাখ হবে, তবে নাও হতে পারে, তবে 80,000 মাস্ট বি হবে। আমি করছি, আমি ভালো ফল পাচ্ছি। কেউ যদি করতে চায় তাহলে আমি সাজেস্ট করি যে করুক, অবশ্যই একটা ভালো কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রাকিব হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় হামকুড়িয়া গ্রামে। এখানে আলামিন ভাই তিনি উন্নত জাতের হাঁস পিকিং স্টার 13 পালন করেছেন। আজকে তার কাছ থেকেই জানানোর চেষ্টা করব যে এই হাঁস কীভাবে পালন করতে হয়, এই হাঁসের প্রধান কী কী রোগ হয়ে থাকে এবং এই হাঁস পালন করে আসলেই তিনি লাভবান হচ্ছে নাকি, এবং যারা নতুন খামারি আছেন তারা এই হাঁস পালন করলে লাভ হবে নাকি, বিস্তারিত বিষয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবং যারা রাকিব হ্যাচারির এই চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ আলামিন, বাড়ি হামকুড়িয়া, তারাস সিরাজগঞ্জ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে আপনি পিকিং স্টার হাঁসের খামার তৈরি করেছেন, এটা কতদিন ধরে? এটা আজকে বয়স 42 দিন। 42 দিন ধরে আপনি খামার তৈরি করছেন। এর আগে কি করছেন? না, আমি নতুন। এইবারই নতুন করেছেন। তো আপনার খামারে বর্তমানে কত পিস হাঁস আছে? আমার বর্তমানে 400 পিস হাঁস আছে। এটা বাচ্চা অবস্থায় শুরু করছেন তো? হ্যাঁ, একদম জিরো বাচ্চা থেকে শুরু করছি। জিরো বাচ্চা। কত পিস বাচ্চা দিয়ে আপনি শুরু করছেন? আমি 450 দিয়ে শুরু করছিলাম, এর ভিতরে 50টা বাচ্চা মারা গেছে। 450 দিয়ে শুরু করছেন। আচ্ছা, একদিন বয়স থেকে আপনার এই যে এতদিন পর্যন্ত প্রথম 3 থেকে কিভাবে লালন পালন করতে হয়? এটা প্রথমে বুডিং করতে হয়, বুডিং শেষ করে মাচার উপর দিলে আর সমস্যা হয়। বুডিং মানে বুডিং এর সিস্টেমটা একটু বলে দিন। বুডিং এর সিস্টেম আপনার ব্রয়লারের মতো সেম একই জিনিস, ব্রয়লার হাঁসের বাচ্চা যেরকম এটাও একই জিনিস, কিন্তু এটা 2 দিন বেশি বুডিং করতে হয় আর কি। কয়দিন বুডিং করা লাগে? এটা বুডিং করতে হয় 7 দিন। 7 দিন বুডিং করতে হয়। বুডিং এ কি কি খাবার দিতে হয়? বুডিং এ 0 ফিট দিতে হয়, ব্রয়লারের 0টা 0 ফিট মানে একদিন থেকে স্টার্টার ফিট। আচ্ছা, আপনি যে এই খামারটা পিকিং স্টার খামার তৈরি, এটা কি মনে করে এই হাঁসের খামারটা তৈরি করলেন? এটা আসলে দেখছি অনেক জায়গায় দেখছি যে ভিডিওতে দেখছি বা ইউটিউবে দেখছি যে এটা করা অনেক লাভজনক। তারপরে আমি নিজেও একটু ক্যালকুলেশন করলাম, যে দেখলাম যে প্রতি হাঁস প্রতি কতটুকু করে পড়ে বা কয় টাকা খরচ পড়ে আর কয় টাকা আমি বিক্রি করতে পারতেছি। তো যার আমার কাছে মনে হলো যে না, ভালো একটা প্রফিট করা সম্ভব, এই কারণে এটা আমি করছি আর কি। আচ্ছা, এই হাঁসের প্রধানত কোন কোন রোগ হয়ে থাকে? এটা ডাক প্লেটা হয়ে থাকে, ডাক প্লে ভ্যাকসিন দিলে আর এটা সমস্যা হয় না। আর একটা সমস্যা হয় যে ভিটামিনের কারণে এই হাঁসের পাটা ন্যাংরা হয়ে যায় আর কি। ও এই আচ্ছা। জন্য আপনার হচ্ছে ওষুধ দিতে হয়, থায়ামিন দিলে পরে এটা ঠিক হয়ে যায়। আর বর্তমানে আপনি কি কি ওষুধ দিচ্ছেন? বর্তমানে দিচ্ছি জিঙ্ক, থায়ামিন, মাইক্রোনেট, এগুলো দিচ্ছি। আচ্ছা, এগুলোর কোনটার কি কাজ একটু যদি বলতেন। এটা ক্যালসিয়ামের কাজ, পায়ে সমস্যা হয়, পাও ন্যাংরা হয়ে যায়, এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ। ক্যালসিয়াম দিলে পাও ন্যাংরাটা থামে। তারপরে থায়াবিন আছে B21, B23, B26, এটা দিলেও পাও ন্যাংরা থেকে বাঁচা যায়। আর জিঙ্ক দিলে এটা একটু দ্রুত বাড়ে। আর মাইক্রোনেট হচ্ছে ঠান্ডার ওষুধ। এই হাঁসটার ঠান্ডার ওষুধ একটু বেশি দিতে হয়, ঠান্ডা লাগে বেশি, এগুলাই দিতে হয়। এখন আপনার খামারের হাঁসের বয়স কত দিন? আজকে 42 দিন। 42 দিনে আপনি ওজন কিরকম দেখতেছেন? ওজন 4 কেজি, 3.5 কেজি, 3 কেজি 700 এরকম। এগুলো তো মূলত মাংসের জন্য তৈরি করা হয়, এটা কি আপনি ডিমের জন্য করছেন নাকি মাংসের জন্য? না, এটা আমি ডিমের জন্য করি না, এটা আমি মাংসর জন্য করছি। মাংসের জন্য। বর্তমানে 45 দিন বয়স হয়েছে, আপনার এভারেজ ওজন কতটুকু এসেছে? এভারেজ ওজন 3.5 কেজি, 3 কেজি 600 এরকম। 3 কেজি 600, 3.5 কেজি এরকম। অনেকে তো দেখলাম অনেক বড় হয়েছে, 4 কেজি পর্যন্ত। হ্যাঁ, ওই বড়গুলা যেগুলো বড় আছে
এর ভিতরে থাকে কিছু হাঁস থাকে যেগুলো আসলে অনেক বড় হয়, সেটা 4 কেজি প্লাস আছে, 4 কেজি আছে এরকম। আচ্ছা, এই হাঁসটা যে প্রথম দিন থেকে নিয়ে আসার পরে কেউ যদি নতুন খামার করতে চায় সেক্ষেত্রে তাকে কি কি খাবার দিতে হবে, মানে একজন নতুন খামারে সে কি কি করবে? নতুন খামারের জন্য আমি সাজেস্ট করি, করা যায় এটা। প্রথমে বাচ্চা নেওয়ার পরে বুডিং করতে হবে, বুডিং করার পরে আর এটার জায়গাটা হচ্ছে মূল বিষয়, এটা মাটিতে করা যাবে না বা পাকার উপরে করা যাবে না, এটা করতে হবে মাছার উপরে। মাছার উপরে করলে এটার পরিশ্রম অনেক গুণ কমে আসে। আর যখন আপনি এই মাটির উপরে বা ফ্লোরের উপরে করবেন তখন এই হাঁসটা হাইগে একদম শোয়ার মতো জায়গা থাকে না, মানে বিশ্রাম নিতে পারে না, যার কারণে এটা মাছার উপর করতে হবে যেন এটা পায়খানা করলে সেটা নিচে পড়ে যায়। এই যে বাচ্চাদের নিছেন এগুলো আপনি কত টাকা পিস নিয়েছেন? বাচ্চা নিয়েছিলাম আমি 100 টাকা পিস। 100 টাকা পিস বাচ্চা নিয়েছেন। এখন যে 42 দিন বয়স হয়েছে, আপনার হাঁসের পার পিস কত টাকা খরচ হয়েছে? পার পিস 500 থেকে 525 টাকার ভিতরে। 525 টাকা। আপনার এখন বর্তমানে এই হাঁসের বাজার কেমন আছে? এটা বর্তমানে এখন 250 টাকা আছে। বর্তমানে 250 টাকা কেজি। আপনার যদি আবার হচ্ছে 3 কেজিও ধরেন তা আপনার প্রতি পিসের দাম আসতেছে 750 টাকা। 750। তাহলে আপনার পার পিস লাভ হচ্ছে কয় টাকা? মোটামুটি 250 টাকা। 250 টাকা লাভ হচ্ছে। তাহলে আপনার 400 পিস হাঁসে তাও আপনি কত টাকা ইনকাম হচ্ছে? আশা করি 1 লাখ হবে, তবে নাও হতে পারে, তবে 80,000 মাস্ট বি হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনার পরিকল্পনা কেমন, এটাই বড় করবেন নাকি? এর পরবর্তীতে আমার নিয়ত আছে, এটা তো থাকবেই, প্লাস পাশাপাশি আরো 2টা করার ইচ্ছা আছে। এখন 400 আছে, আমার সামনে নিয়ত আছে 3000 উঠানোর, কিন্তু এটা শীতের দিনের জন্য আরো লাভজনক। শীতের দিনে বা আপনার হচ্ছে হাঁসের দাম থাকে বেশি, তখন যা একটু প্রফিট বেশি হয়। এখন ধরে রাখতে হবে, মোটামুটি থাকবে আর কি। মাংসের জন্য এটা লাভজনক বেশি নাকি এদের খাকি ক্যাম্বেল আছে ওইটা লাভজনক বেশি? আমি মনে করি যে এটা লাভজনক, মাংসের জন্য এটা লাভজনক। মানে অল্প দিনে হয় না? হ্যাঁ, অল্প দিনে হয়। 42 দিনে আপনার সেট উঠতেছে, কিন্তু আপনার খাকি ক্যাম্বল তো যত কমই হোক 3 মাস। 3 মাস। আচ্ছা, ব্রয়লার মুরগির চেয়ে এটা লাভজনক বেশি নাকি কম? না, ব্রয়লার মুরগির চেয়ে এটা লাভজনক বেশি। ব্রয়লার মুরগির জায়গা বেশি প্রয়োজন হয়, প্লাস রিক্স আছে, আপনার গাম্বুরা ধরে, এগুলো ভাইরাস আক্রমণ করে, আর এটা ওই দিক থেকে একটু রিস্ক কম। আচ্ছা, কোনো নতুন খামারে যদি এই হাঁসের খামারটা তৈরি করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন? আমি করছি, আমি ভালো ফল পাচ্ছি। কেউ যদি করতে চায় তাহলে আমি সাজেস্ট করি যে করুক, অবশ্যই একটা ভালো কিছু করতে পারবে।